একটা ঘটনা আছে যেটা আপনি জানেন না। কি ঘটনা? মানে সেই কারণে আমি আমার গ্রাম থেকে এই শহরে এসে এখানে থাকতেছি। সেটা আমি জানি তো। তোমার সাথে কার যেন একটা গোলমাল হয়েছিল, তো মামা আমাকে বলেছে। সব শুনেন নাই স্যার। সব বলতে? স্যার, আপনি এখনো ঘুমান নাই? না, ঘুম আসছে না, চেষ্টা করছি। খিদা লাগছে, আমি কিছু বানাই দিব আপনারে? না না, আমি কিছু খাবো না এখন। তুমি ঘুমানি কেন? ঘুমাইতেছে না স্যার, অনেকক্ষণ চেষ্টা করলাম, অনেক দিন যাবতই ঘুমের সমস্যা হইতেছে, একটু দুশ্চিন্তায় আছে। কেন? ওই আমার বিয়া শাদী। মানে তোমার বিয়ে নিয়ে তুমি দুশ্চিন্তায় আছো? এই বসো তো এখানে, বসো বসো বসো। শোনো, তোমার মা তোমাকে ছেড়ে গ্রামে থাকে, তুমি তোমার মাকে ছেড়ে শহরে থাকো। তুমি তোমার মার একমাত্র মেয়ে, তোমরা এত দূরে থাকো, বিচ্ছিন্ন থাকো, তোমার মা তোমাকে নিয়ে দুশ্চিন্তা করে না? আর তোমার যদি একটা ঠিকঠাক বিয়ে হয়ে যায়, তাহলে তো তোমার মার দুশ্চিন্তা কমে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু স্যার, আমার খুব ভয় লাগতেছে। কেন ভয় পাচ্ছ কেন? স্যার, একটা ঘটনা আছে যেটা আপনি জানেন না। কি ঘটনা? মানে সেই কারণে আমি আমার গ্রাম থেকে এই শহরে এসে এখানে থাকতেছি। সেটা আমি জানি তো। তোমার সাথে কার যেন একটা গোলমাল হয়েছিল, তো মামা আমাকে বলেছে। সব শুনেন নাই স্যার। সব বলতে? স্যার, আমার আগে একটা বিয়ে হয়েছিল। বলো কি, তোমার আগে বিয়ে হয়েছিল? কই, আলী তো আমাকে একবারও বলেনি। না মানে স্যার, স্যার বিয়া হয়েছে, কিন্তু এই বিয়াতে আসলে আমি বা আমার পরিবার কারো মত ছিল না। তাহলে তাহলে এই বিয়েটা হলো কেমন করে? আমারে তুলে লয়ে গেছিল স্যার। তুলে নিয়ে গিয়েছিল? কে? কাদেরই। এই কাদেরিয়া আবার কে? আমাকে গ্রামের অনেক ভয়ঙ্কর একটা সন্ত্রাসী। এই কি হয়েছিল, পুরো ঘটনাটা খুলে বলো তো। কাদিরা ছিল আমগো গ্রামের অনেক বড় সন্ত্রাসী। ও আমগো বাড়ির পাশেই জায়গা কিনছিল, তো আমারে দেখা সে বিয়ার প্রস্তাব পাঠায় আমার মার কাছে। ও এত খারাপ একটা মানুষ, যার কারণে আমি বা আমার পরিবারের কেউ রাজি ছিলাম না। কিন্তু কাদিরা পিস ছাড়লো না, আমার এত উত্তক্ত করা শুরু করলো, বাড়ির থেকে বাড়িতে পারতাম না, কোথাও যাইতে পারতাম না। তাহলে তোমরা পুলিশের কাছে যাওনি কেন? পুলিশের কাছে যাই নাই, কিন্তু আমার মায়ের আমগো গ্রামের চেয়ারম্যানের কাছে বিচার দিছিল। আচ্ছা, পরে? চেয়ারম্যান ওরে বাড়ির আশেপাশে আইতে নিষেধ করছে, কিন্তু ও তো আর পিস ছাড়ে না, ও আমারে জ্বালাইতেই থাকলো। না, তারপরে তোমাদের পুলিশের কাছে যাওয়া উচিত ছিল। না মানে প্রথমে যাই নাই। তারপর বলো তো। চেয়ারম্যানের এই বিচারের পর কাদিরে আরও খেপা গেল। তারপর কি হলো? তারপর শুরু করলো আমারে রাস্তাঘাটে ডিস্টার্ব করা। রাতের বেলা আমগো বাড়ির টিনের চালে প্রত্যেক দিন ঢিল মারত।
কেউ শান্তিতে ঘুমাইতে পারতাম না আমরা। কেন, তোমাদের গ্রামে আর কোনো লোক ছিল না প্রতিবাদ করার জন্যে? সবাই কাদিরিরে ডরাইতো। ও এত ভয়ঙ্কর, সবার এত ক্ষতি করত, কে কইব কথা কন? তার উপরেও তো কয়েকটা খুনের আসামি। বলো কি, তাহলে তো ও একটা ডেঞ্জারাস লোক। তারপর আমি বাড়ির থেকে বাইর হওয়া বন্ধ করে দিলাম। তোমরা পুলিশের কাছে গেলে না কেন? স্যার, আমরা যারা গ্রামের মানুষ, আমরা পুলিশ অনেক ভয় পাই। এইখানেই ভুল হয়েছে তোমাদের, পুলিশের কাছে যাওয়া উচিত ছিল। উচিত তো ছিল, এটা একটা বড় ভুল হয়ে গেছিল আমাকে। তারপর একদিন রাতের বেলা আমি আমগো বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ করে কই থেকে জানি 3-4 জন মানুষ আয়া আমার মুখের মধ্যে কিছু একটা দিল, আমি বেহুশ হয়ে গেলাম। বলো কি? এরপরে এরা আমারে তুলে লয়ে গেল। মানে তোমাকে কিডন্যাপ করেছিল? সি, আমার অনেকক্ষণ হুঁশ আসছিল না। যখন দেখি আমি একটা ঘরে বন্দি, অন্ধকার, কেউ নাই, কিছু নাই, কত চিল্লাইলাম, কত কানলাম, আমার তাও চাললো না ওরা। ওই দিন ওই দিন ওই দিন রাইতে আমার বিয়ে করে আমার বিয়ে হয়ে গেল। সেই রাত্রে তোমার বিয়ে হয়ে গেছে? জোর করে? তুমি বাধা দাওনি? কোন ফাঁকে যে আমার সই নিল আমি না বুঝতেই পারি নাই। আচ্ছা, তারপরে তোমার মা এসব জানতে পারেনি? ভাগ্য ভালো, আমি বেহুশ হওয়ার সময় একটা চিৎকার দিছিলাম। ওই সময় আমার মা কই থেকে জানি শুনছে, শুই না দৌড়াইতে আইতে ওরা আমার গাড়িতে টান দিয়ে লয়ে গেছে। কিন্তু আমার মা তো পিছন পিছন গেছিল। আচ্ছা, তারপর? চেয়ারম্যান পুলিশের কাছে গেল, সে রাতের মধ্যেই পুলিশ আমার উদ্ধার করছে। তারপর থানায় কি হলো? মানে ওই ছেলেটার কি যেন নাম? কাদেরি, কাদেরি কথা কইতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও কি পালিয়ে গিয়েছিল? না স্যার, পুলিশ অ্যারেস্ট করছিল। ভালো হয়েছে। তারপর মানে তোমরা কি কোনো মামলা করোনি? মামলা হয়েছে স্যার, ও তো এখন জেলেই আছে। জেলে আছো? হ্যাঁ, ওর তো জেলেই থাকার কথা। ওকে জেলেই থাকতে হবে, ওকে শাস্তি পেতে হবে। কিন্তু স্যার তাও আমার ভয় লাগতেছে। কাদেরই যখন জানতে পারবো যে আমি মানে আমার বিয়া শাদির কোনো কথা, তখন যে কি করব? আর কোনো না কোনো দিন তো জল দিয়া বাইরেব না। শোনো, তুমি আগে ওকে ডিভোর্স করো। আমার কাছে তো কোনো কাগজপত্র নাই, সব তো অগো কাছে। আর আমি যে কই সই দিছি এটা তো আমি নিজেই কইতে পারবো না। শোনো, যা হবার হয়ে গেছে, এটা নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না, আমি দেখছি। কিন্তু স্যার, যার লগে আমার বিয়া হইতাছে সেই মানুষটারে তো সব কিছু জানানো দরকার। আমার এই অতীতের ঘটনা যদি সে পরে জানতে পারে, এটা তো ভালো হইব না। সে আমি জানো, সময় মতো। তুমি এসব নিয়ে ভেবো না। তুমি এগুলো আমার উপর ছেড়ে দাও। আর ওই সন্ত্রাসীরা আমার এখানে কিছু করতে পারবে না, এগুলো আমি দেখছি, ভেবো না। স্যার, আপনার অনেক সময় নিয়ে ফেলাইলাম, অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমান। হ্যাঁ, অনেক রাত হয়েছে, তুমিও ঘুমাও, ঘুমাও, ঘুমিয়ে পড়ো। আর চিন্তা করো না, আমি একটু ঘুমানোর চেষ্টা করি।
লাইট নিভাই দিন স্যার। না, আমি একটু দুই পাতা পরে একটু চোখে ঘুম আসুক তারপর পড়াবো। যাও।